এবং স্পষ্ট হয়ে যায় যে তারা জনগণকে একত্রিত করার মতো যথেষ্ট শক্তিশালী নয়। ফলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়, যা প্রমাণ করে যে পশ্চিম কখনোই প্রকৃতপক্ষে তাদের সমর্থন করেনি, বরং স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছে। সাম্প্রতিক এই রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন ঘোষণা করেছে যে তারা ভয়েস অব আমেরিকা এবং রেডিও ফেরদার মতো পারস্য ভাষার মার্কিন গণমাধ্যমগুলোর জন্য অর্থায়ন বন্ধ করবে। এই সিদ্ধান্ত ইরানি বিরোধীদের জন্য একটি বড় ধাক্কা, কারণ এসব প্ল্যাটফর্ম ইরানের অভ্যন্তরে বিরোধী মতামত প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এই সিদ্ধান্তের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে পশ্চিমা দেশগুলো এখন আর ইরানি বিরোধীদের উপর নির্ভর করছে না, বরং সরাসরি তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় আগ্রহী। সম্প্রতি অনেক ইরানি বিরোধী নেতাকে পশ্চিমা দেশগুলো থেকে